হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপুরস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি। চেষ্টা করেছি একটি পারফেক্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করার। আমি আগে 1 লিটার দুধ জাল করে ঘন করে আধা লিটার করে রেখেছি। এখন ক্যারামেলটা তৈরি করে নেব। আমি ক্যারামেল তৈরি করার জন্য 1/4 কাপ চিনি নিয়েছি আর দিয়েছি 4 চামচ পরিমাণ জল। জলটা দিলে ক্যারামেলটা সময় নিয়ে তৈরি করা যায়। এরকম কালার চলে আসলে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ হাঁড়ি আর চুলা যে তাপ আছে তাতে ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসবে। এবার গরম অবস্থায় যে পাত্রে পুডিংটা বসাবো সে পাত্রে ঢেলে নেব। ক্যারামেলটা ভালোভাবে সেট হওয়ার জন্য বাটিটা এখন এক সাইডে রেখে দেব। এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে 3টা ডিম নিয়েছি। আধা লিটার দুধের জন্য আমি নিয়েছি 3টা ডিম। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন ডিম আর ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর থাকবে না। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি দুধটা জাল করে আধা লিটার করে নিয়েছি, এজন্য 3টা ডিমই যথেষ্ট। আপনারা যদি 1 লিটার দুধ জাল করে 3 ভাগের 1 ভাগ কমান তাহলে 4টা ডিম লাগবে। এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আগে থাকতে জাল করে রাখা দুধটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন দুধটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়, না হলে ডিমের সঙ্গে মিক্সড করলে দুধ জমে যেতে পারে। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধ আর ডিম একসাথে মিশিয়ে নেব। এখন এটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন এর ভিতরে কোনো শক্ত লাঞ্চ না থাকে। আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে দুধটা ভালোভাবে ছেঁকে নেব, যেন কোনো লাঞ্চ না থাকে। ছেঁকে এই অংশটা বাদ দেব। এখন পাত্রের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে কড়াইতে বসিয়ে দেব। আমি একটি কড়াইতে একটি পুরাতন কাপড় নিয়ে নিয়েছি। ওর উপরে আমি বাটিটা বসাবো, যেন জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন বাটিটা নড়ে না যায়। কাপড়টা দিলে আর নড়ার ভয় থাকে না। এখন জল দিয়ে দেব। জলের পরিমাণটা দেব বাটির অর্ধেক পর্যন্ত দেব, অর্ধেকের কম দিলেও হবে, বেশি যেন না হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট মতো ফুটিয়ে নেব। মিডিয়াম হিটে ফোটাতে হবে। মিডিয়ামের চাইতে একটু কম থাকবে জালটা।
এখন খুলে দেখবো আমার পুডিংটা তৈরি হয়ে গেছে কিনা। আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এখন সেট হওয়ার জন্য 1.5 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। 1.5 ঘন্টা পরে এখন আমি এটা বের করেছি। দেখেন পুডিংটা কি সুন্দর সেট হয়ে গেছে, ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসছে। আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। নমস্কার সবাইকে।